একটি ডাকটিয়ান আপনার বাড়ি আসবে, সেই খবর শুনে আপনি অবাক হয়ে যাবেন। নমস্কার কুম্ভ রাশির প্রিয় জাতক জাতিকারা, ভগবান মহাদেবের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আজ আমি যে ভবিষ্যদ্বাণী নিয়ে এসেছি তা সাধারণ কোনো সাপ্তাহিক রাশিফল নয়। আজকের এই বার্তা এমন একটি সময়ের ইঙ্গিত দিচ্ছে যা আপনার জীবনের বহুদিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে। আপনি হয়তো বহুদিন ধরে একটি খবরের অপেক্ষায় আছেন, এমন একটি খবর যা আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। সেই খবরই আপনার দরজায় পৌঁছে দিতে পারে একজন ডাকটিয়ান। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিচারে এই সময় কুম্ভ রাশির উপর বুধ, শনি এবং বৃহস্পতির বিশেষ প্রভাব তৈরি হচ্ছে। এই তিনটি গ্রহ একসঙ্গে এমন একটি শুভ যোগ সৃষ্টি করছে যার ফলে বহুদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করেই গতি পাবে। আপনি যে কাজের জন্য বহুবার আবেদন করেছিলেন, যে কাগজপত্র জমা দিয়েছিলেন, অথবা যে সুযোগের জন্য বারবার প্রার্থনা করেছিলেন, সেই বিষয়েই সুখবর আসার সম্ভাবনা প্রবল। আপনার জীবনে এমন একজন মানুষ আছেন যিনি বহুদিন ধরে আপনার উন্নতি চান। তিনি হয়তো পরিবারের সদস্য, হয়তো শিক্ষক, হয়তো কোনো আত্মীয়, অথবা এমন একজন শুভাকাঙ্ক্ষী যিনি প্রকাশ্যে কিছু বলেন না কিন্তু অন্তর থেকে আপনার ভালো কামনা করেন। তার আশীর্বাদ এবং আপনার নিজের পরিশ্রম একত্রে এমন একটি ফল এনে দিতে চলেছে যা অনেকের কল্পনারও বাইরে। ৫ আগস্ট থেকে ১২ আগস্টের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার জন্য আপনি একেবারেই প্রস্তুত থাকবেন না। হঠাৎ একটি ফোন কল, একটি সরকারি চিঠি, একটি ব্যাংকের নোটিশ, একটি চাকরির নিয়োগপত্র, একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনপত্র অথবা আদালতের কোনো ইতিবাচক সিদ্ধান্ত আপনার হাতে পৌঁছাতে পারে। এই সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যেন ধৈর্য না হারান। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা গত কয়েক মাস ধরে মানসিক চাপে ছিলেন। কেউ অর্থ নিয়ে দুশ্চিন্তায়, কেউ চাকরি নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, আবার কেউ সম্পর্ক নিয়ে। কিন্তু গ্রহের অবস্থান বলছে এই সপ্তাহে ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করবে। যা এতদিন বন্ধ ছিল তা আবার চলতে শুরু করবে। আপনি হয়তো ভাবছেন, সত্যি কি একজন ডাকটিয়ান কোনো বড় খবর নিয়ে আসতে পারেন? আজকের ডিজিটাল যুগেও এর উত্তর হল হ্যাঁ, পারেন। কারণ এখনও বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি, আদালতের চিঠি, ব্যাংকের অনুমোদন, জমির কাগজ, চাকরির নিয়োগপত্র কিংবা গুরুত্বপূর্ণ আইনি নোটিশ ডাক বিভাগের মাধ্যমেই পৌঁছে থাকে। আপনার কুণ্ডলিতে এমনই একটি সম্ভাবনার ইঙ্গিত দেখা যাচ্ছে। এই সময় যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিশেষ শুভ সময়। যারা বহুদিন ধরে পরীক্ষার ফলের অপেক্ষায় ছিলেন তারাও আশার আলো দেখতে পারেন। আবার যারা কোনো মামলার নিষ্পত্তির জন্য অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় মনে রাখবেন, ভাগ্য সুযোগ এনে দেয়, কিন্তু সেই সুযোগ গ্রহণ করার সাহস আপনাকেই দেখাতে হবে। অনেক সময় আমরা ভয়, দ্বিধা অথবা আত্মবিশ্বাসের অভাবে জীবনের বড় সুযোগ হারিয়ে ফেলি। তাই যদি এই সময়ে কোনো নতুন প্রস্তাব আসে, কোনো নতুন কাজের সুযোগ আসে, অথবা কোনো নতুন দায়িত্ব আপনার সামনে আসে, তাহলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, কিন্তু শুধুমাত্র ভয়ের কারণে পিছিয়ে যাবেন না। আপনার বাড়িতে যে খবর আসবে সেটি শুধু আপনার নয়, আপনার পুরো পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। অনেকদিন ধরে যে মানুষটি আপনার জন্য প্রার্থনা করেছেন তিনি হয়তো আনন্দে কেঁদেও ফেলতে পারেন। কারণ এই সংবাদ আপনার ভবিষ্যতের নতুন অধ্যায়ের সূচনা করবে। অর্থনৈতিক দিক থেকেও এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো পুরনো পাওনা টাকা ফিরে আসতে পারে। আটকে থাকা লেনদেন সম্পন্ন হতে পারে। এমনকি কোনো আত্মীয়ের কাছ থেকেও আর্থিক সহায়তা পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের নতুন গ্রাহক বা নতুন অর্ডার আসতে পারে। প্রেমের সম্পর্কেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন তাদের মধ্যে আবার যোগাযোগ শুরু হতে পারে। অনেকের জীবনে নতুন সম্পর্কেরও সূচনা হতে পারে। তবে অহংকার এবং রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ছোট একটি ভুল বড় সম্পর্ক নষ্ট করে দিতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ এই সময়ে আপনার জন্য বিশেষ শক্তি হয়ে উঠবে। যদি সম্ভব হয় বাবা মা বা গুরুজনদের প্রণাম করুন। তাদের আশীর্বাদ আপনার জীবনের অনেক বাধা দূর করতে সাহায্য করবে।
এই সপ্তাহে একটি বিশেষ স্বপ্ন অনেক কুম্ভ রাশির মানুষ দেখতে পারেন। সেই স্বপ্নে জল, মন্দির, আলো, সাদা পোশাক অথবা কোনো দেবতার প্রতীক দেখতে পেলে সেটিকে শুভ সংকেত হিসেবে ধরা হয়। এটি আপনার জীবনের নতুন সূচনার ইঙ্গিত হতে পারে। আপনার কুণ্ডলিতে শনির প্রভাব দীর্ঘদিন ধরে আপনাকে কঠিন পরীক্ষা দিয়েছে। আপনি অনেক কষ্ট করেছেন, অনেক অপমান সহ্য করেছেন, অনেক সময় নিজের প্রাপ্য সম্মানও পাননি। কিন্তু মনে রাখবেন, শনি কখনো পরিশ্রমকে ব্যর্থ হতে দেন না। তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করান। আর সেই সময়টি এখন ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে। এই সময়ে একটি ছোট ভুল যেন না হয়। যদি কোনো সরকারি কাগজ, পরিচয়পত্র, ব্যাংকের নথি অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন থাকে, তাহলে দেরি করবেন না। কারণ শুভ সুযোগ এলেও প্রয়োজনীয় নথি ঠিক না থাকলে বিলম্ব হতে পারে। আপনার আশেপাশে একজন ব্যক্তি আছেন যিনি বাইরে থেকে বন্ধুর মতো আচরণ করেন, কিন্তু অন্তরে আপনার সাফল্যে খুশি নন। তাই এই সপ্তাহে নিজের পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করবেন না। কাজ সম্পূর্ণ হওয়ার আগে নীরব থাকাই বুদ্ধিমানের কাজ। বুধবার এবং শনিবার আপনার জন্য বিশেষ শুভ দিন হতে পারে। এই দুই দিনে নতুন কাজ শুরু করলে অথবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তার ফল ইতিবাচক হওয়ার সম্ভাবনা বেশি। যদি সম্ভব হয়, প্রতিদিন সকালে সূর্যকে প্রণাম করুন এবং সন্ধ্যায় ওম নমঃ শিবায় 108 বার জপ করুন। এতে মানসিক শক্তি বাড়বে এবং নেতিবাচক শক্তির প্রভাব কমবে। মনে রাখবেন, এই ভবিষ্যদ্বাণী সম্ভাবনার কথা বলে। আপনার কর্ম, সিদ্ধান্ত এবং বাস্তব পরিস্থিতি শেষ পর্যন্ত ফল নির্ধারণ করবে। তাই পরিশ্রম চালিয়ে যান, আত্মবিশ্বাস রাখুন এবং ভালো কাজ থেকে কখনো সরে যাবেন না। কুম্ভ রাশির প্রিয় জাতক জাতিকারা, এখন আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা হয়তো আপনার হৃদয়ের গভীরে বহুদিন ধরে লুকিয়ে আছে। অনেকেই গত কয়েক বছর ধরে অনুভব করছেন, যতই পরিশ্রম করুন না কেন, শেষ মুহূর্তে এসে যেন সবকিছু আটকে যায়। কখনো চাকরি হাতছাড়া হয়েছে, কখনো ব্যবসায় লাভের বদলে ক্ষতি হয়েছে, আবার কখনো খুব কাছের মানুষ বিশ্বাস ভেঙে দিয়েছে। আপনি হয়তো অনেক রাত জেগে ভেবেছেন, আমার ভাগ্যে কি সত্যিই ভালো সময় আসবে? জ্যোতিষশাস্ত্র বলছে, হ্যাঁ, সেই সময় এখন ধীরে ধীরে আপনার দরজায় কড়া নাড়ছে। 5 আগস্ট থেকে 12 আগস্ট 2026-এর মধ্যে এমন একটি পরিবর্তন ঘটতে পারে, যা প্রথমে ছোট বলে মনে হলেও পরে বুঝতে পারবেন, সেটিই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় মোড়। অনেক সময় ঈশ্বর বড় আশীর্বাদ ছোট একটি ঘটনার মাধ্যমে পাঠান। তাই কোনো ছোট সুযোগকে অবহেলা করবেন না। যে ডাকপিয়ানের প্রতীক এই ভবিষ্যদ্বাণীতে দেখা যাচ্ছে, তিনি শুধু একজন মানুষ নন, তিনি ভাগ্যের দূত। তিনি এমন একটি বার্তার প্রতীক, যা আপনার অপেক্ষার অবসান ঘটাতে পারে। অনেকের ক্ষেত্রে এটি সরকারি চাকরির খবর হতে পারে। কারও ক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা জমির কাগজ। কারও কাছে এটি ব্যাংকের অনুমোদনপত্র। আবার কারও কাছে বিদেশে যাওয়ার সুযোগ বা শিক্ষার অনুমতি। বিশেষ করে যারা বহুদিন আগে কোনো আবেদন করেছিলেন এবং প্রায় ভুলেই গিয়েছিলেন, তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। আপনি হয়তো ভাবছেন, এতদিন পরে কিভাবে সম্ভব, কিন্তু মনে রাখবেন, ভাগ্যের নিজস্ব সময় থাকে। মানুষের ঘড়ি আর ঈশ্বরের ঘড়ি এক নয়। আপনার জন্মকুণ্ডলিতে শনির আশীর্বাদ ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। শনি কখনো শর্টকাটে সাফল্য দেন না। তিনি পরীক্ষা নেন, ধৈর্য শেখান, তারপর এমন পুরস্কার দেন যা দীর্ঘস্থায়ী হয়। আপনি যে কষ্ট সহ্য করেছেন, তার ফল এখন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। এই সময়ে একটি অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটতে পারে। আপনি এমন একজনের সঙ্গে দেখা করতে পারেন, যার সঙ্গে বহু বছর যোগাযোগ ছিল না। সেই মানুষটি আপনার জন্য একটি নতুন পথ খুলে দিতে পারেন। তাই পুরনো পরিচিত কারো ফোন বা বার্তাকে অবহেলা করবেন না। অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতির যোগ প্রবল। আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। কেউ যদি আপনার কাছে ধার নিয়ে ফেরত না দিয়ে থাকে, তিনিও হঠাৎ যোগাযোগ করতে পারেন। এমনকি আপনি নিজেও এমন একটি আয়ের সুযোগ পেতে পারেন, যা আগে কখনো ভাবেননি। যারা ব্যবসা করেন, তারা এই সপ্তাহে নতুন গ্রাহক বা বড় অর্ডার পেতে পারেন। তবে কোনো কাগজে সই করার আগে সব শর্ত ভালোভাবে পড়ে নেবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না।
পারিবারিক জীবনে একটি সুখবর অপেক্ষা করছে। পরিবারের কোনো সদস্যের সাফল্য আপনার মন আনন্দে ভরিয়ে দিতে পারে। বাড়িতে শুভ কাজের আলোচনা শুরু হতে পারে। অনেক দিনের অশান্ত পরিবেশ ধীরে ধীরে শান্ত হবে। প্রেমের সম্পর্কে যারা আছেন তারা ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন করে পথ চলা শুরু করতে পারেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারও আগমন ঘটতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে সত্য কথা বলা এবং বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। এই সময় নিজের শরীরের প্রতিও যত্নবান হতে হবে। দীর্ঘদিনের ক্লান্তি, অনিদ্রা বা অতিরিক্ত মানসিক চাপ শরীরকে দুর্বল করতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন, নিয়মিত জল পান করুন এবং অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলুন। আপনি হয়তো লক্ষ্য করবেন এই কয়েকদিনে একই ধরনের কিছু সংকেত বারবার চোখে পড়ছে। একই সংখ্যা, একই নাম, একই স্বপ্ন বা একই ধরনের ঘটনা। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এগুলোকে অনেকেই শুভ ইঙ্গিত হিসেবে মনে করেন। যেন আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে পরিবর্তনের সময় এসে গেছে। আপনার জীবনে যে খবরটি আসতে চলেছে সেটি হয়তো শুধু একটি চিঠি নয়, এটি আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার একটি উপলক্ষ। এতদিন যারা আপনাকে অবহেলা করেছে তারাই আপনার সাফল্য দেখে বিস্মিত হতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, সাফল্যের সময় বিনয় হারাবেন না। কারণ ভাগ্য যেমন মানুষকে উপরে তোলে তেমনি অহংকার মানুষকে নিচেও নামিয়ে আনতে পারে। তাই কৃতজ্ঞ থাকুন, নিজের কাজ করে যান এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। এই সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার বিশেষভাবে শুভ ফল দিতে পারে। এই 2 দিনে নতুন কাজের সূচনা, গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, ব্যবসায়িক আলোচনা অথবা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা ভালো। রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট মন শান্ত রেখে নিজের লক্ষ্য কল্পনা করুন। ইতিবাচক চিন্তা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পাশাপাশি পরিবারের প্রবীণদের আশীর্বাদ নিলে মানসিক শক্তি আরও বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির প্রিয় জাতক জাতিকারা, এখন যে বিষয়টি আপনাদের জানাতে চলেছি সেটি মনোযোগ দিয়ে শুনুন। কারণ এই সময় ভাগ্যের যে পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে তার সঙ্গে জড়িয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হয়তো আপনি আগামী কয়েক দিনের মধ্যেই নেবেন। সেই সিদ্ধান্তই আগামী কয়েক বছরের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। অনেক দিন ধরে আপনি এমন একটি অবস্থার মধ্যে ছিলেন যেখানে মনে হয়েছে আপনার সমস্ত পরিশ্রম যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনি চেষ্টা করেছেন, আবার ব্যর্থ হয়েছেন। নতুনভাবে শুরু করেছেন, আবার কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়েছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এই দীর্ঘ প্রতীক্ষার সময় শেষ হওয়ার পথে। কারণ শনির কঠিন পরীক্ষা ধীরে ধীরে সমাপ্তির দিকে এগোচ্ছে আর বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জীবনে আসার নতুন আলো নিয়ে আসছে। 5 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে আপনার বাড়ির পরিবেশেও একটি পরিবর্তন অনুভব করতে পারেন। অনেক দিন ধরে যে অশান্তি বা উদ্বেগ ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। যাদের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছিল তাদের সঙ্গে আবার কথাবার্তা শুরু হতে পারে। মনে রাখবেন, অনেক সময় একটি ছোট্ট ক্ষমা চাওয়া বা একটি আন্তরিক হাসি বছরের পর বছর জমে থাকা দূরত্ব মুছে দিতে পারে। এই সময়ে একটি পুরনো স্বপ্ন আবার আপনার সামনে ফিরে আসতে পারে। হয়তো আপনি একসময় কোনো বড় লক্ষ্য স্থির করেছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে তা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। এখন সেই লক্ষ্য পূরণের জন্য আবার একটি সুযোগ আসতে পারে। তাই নিজের পুরনো ইচ্ছাগুলোকে পুরোপুরি ভুলে যাবেন না। ভাগ্য অনেক সময় দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ সবাই চিনতে পারে না। যে ডাকপিয়নের প্রতীক আমরা এই ভবিষ্যৎবাণীতে দেখছি তা শুধু কাগজের একটি খামের প্রতীক নয়। এটি এমন একটি বার্তার প্রতীক যা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। আপনি হয়তো একটি সাক্ষাৎকারের ডাক পাবেন, কোনো প্রতিষ্ঠানের অনুমোদনপত্র পাবেন, অথবা এমন একটি সংবাদ পাবেন যা আপনার পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করবে। দীর্ঘদিন ধরে যে মানুষটি আপনার জন্য উদ্বিগ্ন ছিলেন তিনিও সেই সুখবর শুনে নিশ্চিন্ত হবেন। আপনার অর্থভাগ্য ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। যারা ব্যবসা করছেন তারা নতুন গ্রাহক, নতুন চুক্তি বা নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন। তবে মনে রাখবেন, এই সময়ে লোভের বশে বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। যা বুঝে উঠতে পারছেন না সে বিষয়ে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। ছোট কিন্তু নিশ্চিত লাভ বড় অনিশ্চিত লাভের চেয়ে অনেক বেশি মূল্যবান।
যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো পরীক্ষা, সাক্ষাৎকার বা নথিপত্র জমা দেওয়ার অপেক্ষায় থাকেন তাহলে সবকিছু আর একবার ভালোভাবে যাচাই করুন। অনেক সময় খুব ছোট একটি ভুল বড় সুযোগকে আটকে দেয়। তাই সতর্ক থাকুন এবং আত্মবিশ্বাস বজায় রাখুন। স্বাস্থ্য সম্পর্কেও কিছু বিষয় মাথায় রাখা দরকার। অতিরিক্ত মানসিক চাপ আপনার ঘুমের সমস্যা, মাথা ব্যথা বা ক্লান্তি বাড়িয়ে দিতে পারে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। অল্প হাঁটাহাঁটি, নিয়মিত প্রার্থনা বা ধ্যান আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। মনে শান্তি থাকলে সিদ্ধান্ত সঠিক হয়। এই সময়ে আপনি এমন কিছু মানুষকে চিনতে পারবেন যারা সত্যিই আপনার শুভাকাঙ্ক্ষী। আবার এমনও কেউ সামনে আসতে পারে যিনি মুখে প্রশংসা করলেও মনে ঈর্ষা লুকিয়ে রাখেন। তাই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। কাজ সম্পূর্ণ হওয়ার পরে ফল নিজেই কথা বলবে। ভালোবাসার ক্ষেত্রে এই সময় নতুন আলো দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে একাকিত্ব অনুভব করছেন তাদের জীবনে নতুন পরিচয় আসতে পারে। আর যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখবেন। সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস এবং ধৈর্য। আপনার জীবনে একটি শুভ সংবাদ আসার আগে কয়েকটি ছোট ছোট ইঙ্গিতও দেখতে পারেন। হয়তো একই স্বপ্ন বারবার দেখা, একই সংখ্যা বারবার চোখে পড়া, অথবা কোনো পুরনো বন্ধুর হঠাৎ যোগাযোগ, এসবই আপনার জীবনের পরিবর্তনের পূর্বাভাস হতে পারে। এগুলোকে অন্ধবিশ্বাস নয়, বরং নিজের জীবনের প্রতি আরও সচেতন হওয়ার একটি উপলক্ষ্য হিসেবে দেখুন। যদি আপনার মনে কোনো নতুন কাজ শুরু করার ইচ্ছা থাকে তাহলে এই সপ্তাহে পরিকল্পনা তৈরি করুন। নতুন দক্ষতা শেখা, পুরনো কাজ গুছিয়ে নেওয়া এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার এটাই উপযুক্ত সময়। কারণ ভাগ্য সুযোগ এনে দিলেও প্রস্তুত মানুষই সেই সুযোগকে সাফল্যে পরিণত করতে পারে। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় নীরবে আসে। কোনো বড় ঘোষণা ছাড়াই, কোনো পূর্বাভাস ছাড়াই। একদিন হঠাৎ একটি খবর আসে, আর সেই খবরের পর থেকে জীবন আগের মতো থাকে না। এই সপ্তাহটি তেমনই একটি সময়ের ইঙ্গিত দিচ্ছে। কুম্ভ রাশির প্রিয় জাতক জাতিকারা, এখন যে কথাগুলো বলতে চলেছি সেগুলো হয়তো আপনার জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যেতে পারে। কারণ প্রত্যেক মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে। চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে, অথচ নিজের জীবন যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে। যদি আপনারও এমন অনুভূতি হয়ে থাকে তাহলে আজকের এই ভবিষ্যদ্বাণী আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। গত কয়েক মাসে আপনি হয়তো অনেকবার নিজের ভাগ্যকে প্রশ্ন করেছেন। মনে হয়েছে, আমি তো পরিশ্রম করছি, তবুও কেন ফল পাচ্ছি না। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতে প্রতিটি মানুষের জীবনে এমন একটি নির্ধারিত সময় থাকে যখন তার কর্মের ফল একসঙ্গে প্রকাশ পেতে শুরু করে। কুম্ভ রাশির অনেক জাতক জাতিকার জন্য ৫ আগস্ট থেকে ১২ আগস্ট ২০২৬ সেই সময়ের সূচনা হতে পারে। এই সময়ে একটি অপ্রত্যাশিত যোগাযোগ আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো বহুদিন আগে কোথাও আবেদন করেছিলেন, হয়তো কোনো পরীক্ষার ফল, কোনো সাক্ষাৎকারের উত্তর বা কোনো সরকারি প্রক্রিয়ার সমাপ্তির অপেক্ষায় ছিলেন। হঠাৎ সেই খবর আপনার সামনে এসে দাঁড়াতে পারে। আর সেই কারণেই থাম্বনেইলে ডাকপিয়নের প্রতীকটি এত গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি চিঠি নয়, বরং বহুদিনের প্রতীক্ষিত ভাগ্যের বার্তা। অনেক কুম্ভ রাশির মানুষ এই সময়ে একটি বিশেষ দায়িত্ব পেতে পারেন। অফিসে নতুন পদ, ব্যবসায় নতুন সুযোগ, অথবা পরিবারের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে হয়তো কিছুটা ভয় লাগবে, কিন্তু মনে রাখবেন, ঈশ্বর কখনো এমন দায়িত্ব দেন না যা আপনি সামলাতে পারবেন না। আপনার আশেপাশে একজন প্রবীণ ব্যক্তি আছেন যিনি বাইরে থেকে খুব বেশি কিছু বলেন না, কিন্তু নিঃশব্দে আপনার জন্য প্রার্থনা করেন। তাঁর আশীর্বাদ এই সময়ে আপনার জীবনে বিশেষ ভূমিকা পালন করবে। সুযোগ পেলে তাঁর সঙ্গে সময় কাটান, তাঁর পরামর্শ শুনুন। অনেক সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষা বই থেকে নয়, অভিজ্ঞ মানুষের কাছ থেকে পাওয়া যায়। এই সপ্তাহে অর্থ সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। কেউ নতুন বিনিয়োগের কথা ভাবছেন, কেউ জমি বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন, আবার কেউ ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন।
সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে বিচার করুন। আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। কারণ এই সময় সঠিক সিদ্ধান্ত ভবিষ্যতের স্থায়ী সমৃদ্ধির ভিত্তি গড়ে দিতে পারে। ভালোবাসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে একা ছিলেন, তাদের জীবনে এমন একজন প্রবেশ করতে পারেন, যিনি শুধু সঙ্গী নন, ভবিষ্যতের শক্তিও হয়ে উঠবেন। আর যারা বিবাহিত, তারা সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা অনুভব করবেন। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হয়ে আবার বিশ্বাস ফিরে আসবে। এই সময়ে একটি ছোট্ট বিষয় বিশেষভাবে মনে রাখবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ চিঠি, ইমেল বা ফোন কল আসে, তাকে অবহেলা করবেন না। অনেক সময় জীবনের সবচেয়ে বড় সুযোগ একটি সাধারণ বার্তার মধ্যেই লুকিয়ে থাকে। দেরি করলে সেই সুযোগ অন্য কারো কাছে চলে যেতে পারে। আপনার জন্মছকে বৃহস্পতির শুভ প্রভাব শিক্ষা ও জ্ঞানের ক্ষেত্রেও উন্নতির ইঙ্গিত দিচ্ছে। যারা পড়াশোনা করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অথবা নতুন কোনো দক্ষতা অর্জন করতে চান, তাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত অনুকূল। মনোযোগ ধরে রাখতে পারলে ভবিষ্যতে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের দিক থেকেও কিছুটা সতর্ক থাকতে হবে। অতিরিক্ত কাজের চাপ, কম ঘুম বা অনিয়মিত খাবারের কারণে দুর্বলতা অনুভব করতে পারেন। নিজের শরীরকে অবহেলা করবেন না, কারণ সুস্থ শরীর ছাড়া বড় সাফল্য উপভোগ করা যায় না। এই কয়েকদিনের মধ্যে আপনি হয়তো লক্ষ্য করবেন, কিছু পুরনো সমস্যা নিজে থেকেই মিটতে শুরু করেছে। যে মানুষটি আপনার সঙ্গে কথা বলছিলেন না, তিনি নিজেই যোগাযোগ করতে পারেন। যে কাজটি আটকে ছিল, সেটি হঠাৎ এগোতে শুরু করতে পারে। এই পরিবর্তনগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করুন। আপনার জীবনের একটি বিশেষ ইচ্ছা, যা হয়তো আপনি কাউকে বলেননি, সেটিও ধীরে ধীরে পূরণের দিকে এগোচ্ছে। তবে ঈশ্বর চাইছেন, আপনি যেন বিনয়ী থাকেন এবং সাফল্য পাওয়ার পরও নিজের শিক্ষাকে ভুলে না যান। কারণ যে মানুষ কৃতজ্ঞ থাকে, তার জীবনে আশীর্বাদ আরও বাড়তে থাকে। এই সময়ে একটি বিষয় এড়িয়ে চলুন, অযথা তর্ক। কর্মক্ষেত্রে, পরিবারে বা বন্ধুদের সঙ্গে অহেতুক বিতর্কে জড়াবেন না। আপনার শক্তি এখন সাফল্যের দিকে ব্যয় হওয়া উচিত, অপ্রয়োজনীয় সংঘর্ষে নয়। শনিবার সন্ধ্যায় যদি সম্ভব হয়, ভগবান শিবের সামনে একটি প্রদীপ জ্বালান এবং আন্তরিকভাবে নিজের মনের ইচ্ছার কথা বলুন। অনেকেই বিশ্বাস করেন, এই সময়ে প্রার্থনা মনকে দৃঢ় করে এবং ইতিবাচক চিন্তা বাড়ায়। মনে রাখবেন, এই ভবিষ্যদ্বাণী নিশ্চিত ভবিষ্যৎ ঘোষণা নয়, এটি জ্যোতিষীয় সম্ভাবনার ব্যাখ্যা। আপনার কর্ম, সততা, অধ্যবসায় এবং বিচক্ষণ সিদ্ধান্তই সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে। কুম্ভ রাশির প্রিয় জাতক জাতিকারা, এবার এমন একটি অধ্যায়ে প্রবেশ করছি যা অনেকের হৃদয়ে নতুন আশার আলো জ্বালাতে পারে। কারণ আপনার জন্মকুণ্ডলীর বর্তমান গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে, বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। হয়তো আপনি এখনও তা অনুভব করতে পারছেন না, কিন্তু পরিবর্তনের প্রথম পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত কয়েক বছরে আপনি অনেক কিছু হারিয়েছেন। কেউ অর্থ হারিয়েছেন, কেউ প্রিয় মানুষের বিশ্বাস হারিয়েছেন, কেউ আবার নিজের আত্মবিশ্বাসও হারাতে বসেছিলেন। বহুবার মনে হয়েছে, আর চেষ্টা করে লাভ কি? কিন্তু মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় সাফল্য অনেক সময় আসে সেই মুহূর্তে, যখন মানুষ হাল ছেড়ে দিতে যাচ্ছিল। তাই এখন কোনো অবস্থাতেই নিজের মনোবল ভেঙে পড়তে দেবেন না। 5 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে এমন একজন ব্যক্তি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, যার সঙ্গে আপনার বহুদিন যোগাযোগ ছিল না। হয়তো পুরনো কোনো বন্ধু, কোনো আত্মীয়, কোনো শিক্ষক অথবা কোনো অফিসের পুরনো পরিচিত। তিনি এমন একটি তথ্য বা সুযোগের কথা জানাতে পারেন, যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান হয়ে উঠবে। আপনি যদি সরকারি চাকরি, ব্যাংকের কাজ, আদালতের মামলা, জমির নথি, পেনশন, লাইসেন্স, ব্যবসার অনুমোদন বা অন্য কোনো সরকারি প্রক্রিয়ার অপেক্ষায় থাকেন, তাহলে এই সময় ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আপনার ধৈর্যের পরীক্ষা অনেক হয়েছে, কিন্তু এখন ধীরে ধীরে ফল পাওয়ার সময় এগিয়ে আসছে। এই সময় আপনার বাড়ির পরিবেশেও পরিবর্তন দেখা যাবে। যে দুশ্চিন্তা এতদিন পরিবারের সকলকে ভারাক্রান্ত করে রেখেছিল, তা অনেকটাই কমে আসবে। বাড়িতে আবার হাসির পরিবেশ তৈরি হতে পারে। অনেকদিন পরে পরিবারের সবাই একসঙ্গে বসে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য একটি নতুন রাস্তা খুলে যেতে পারে। এটি হয়তো অতিরিক্ত আয়ের উৎস হবে, হয়তো নতুন চাকরি অথবা ব্যবসায় নতুন সুযোগ। তবে এই সময়ে যে অর্থ আপনার হাতে আসবে তা অপ্রয়োজনীয় খরচে নষ্ট করবেন না। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার চেষ্টা করুন, কারণ জ্যোতিষশাস্ত্র বলছে এই সময়ে সঠিকভাবে অর্থ পরিচালনা করলে আগামী কয়েক বছর তার সুফল পাবেন। আপনার কুণ্ডলিতে বুধের প্রভাব বৃদ্ধি পাওয়ায় যোগাযোগের মাধ্যমে সাফল্যের যোগ তৈরি হচ্ছে। তাই যদি কোনো গুরুত্বপূর্ণ ফোন আসে, কোনো সাক্ষাৎকারের ডাক আসে বা কোনো ইমেইল পান, তাহলে দ্রুত উত্তর দিন। ছোট একটি দেরিও কখনো কখনো বড় সুযোগ হারানোর কারণ হয়ে দাঁড়ায়। অনেক কুম্ভ রাশির মানুষ এই সময়ে নতুন কোনো শিক্ষা বা প্রশিক্ষণ শুরু করতে পারেন। আপনি যদি নতুন কিছু শেখার কথা ভাবছেন, তাহলে এটিই উপযুক্ত সময়, কারণ ভবিষ্যতে সেই দক্ষতাই আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হতে পারে। একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, সবাইকে বিশ্বাস করবেন না। আপনার সাফল্যের খবর শুনে অনেকেই খুশি হবেন, কিন্তু কিছু মানুষ ঈর্ষান্বিত হতে পারেন। তাই নিজের গুরুত্বপূর্ণ পরিকল্পনা এবং আর্থিক বিষয় অযথা কারো সঙ্গে আলোচনা করবেন না। কাজ সম্পূর্ণ হওয়ার পরেই অন্যদের জানান। প্রেম ও দাম্পত্য জীবনে এই সপ্তাহে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যারা সম্পর্কে আছেন তারা একে অপরের প্রতি আরও আন্তরিক হবেন। আর যারা এখনও একা, তাদের জীবনে এমন একজন প্রবেশ করতে পারেন যিনি শুধু ভালোবাসাই নয়, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে পাশে থাকার প্রতিশ্রুতিও দেবেন। স্বাস্থ্যের দিক থেকে খুব বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে অতিরিক্ত দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাত্রা এড়িয়ে চলা জরুরি। সময়মতো ঘুম, নিয়মিত খাবার এবং কিছুটা হাঁটাহাঁটি আপনার শরীর ও মনকে সুস্থ রাখবে। এই সপ্তাহে আপনি হয়তো এমন একটি সংবাদ শুনবেন যা প্রথমে বিশ্বাসই করতে পারবেন না। মনে হবে, এতদিন যে বিষয়টি অসম্ভব বলে মনে হচ্ছিল সেটি কিভাবে সম্ভব হল। কিন্তু ভাগ্য যখন বদলাতে শুরু করে, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। মনে রাখবেন, জীবনে সবকিছুর একটি নির্দিষ্ট সময় আছে। যেমন বীজ বপনের সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, তেমনি পরিশ্রমের ফলও সময়মতো আসে। আপনি যে কষ্ট করেছেন তার প্রতিটি মুহূর্ত আজ আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করেছে। আপনার জীবনে যে সুখবর আসতে চলেছে সেটি হয়তো একটি সাধারণ খামের মধ্যেই লুকিয়ে থাকবে, কিন্তু সেই খাম খুলে পড়ার পর আপনার চোখে জল এসে যেতে পারে, দুঃখের নয়, আনন্দের। কারণ তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন। আগামী কয়েকদিনের মধ্যে একটি শুভ সকাল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই প্রতিটি দিনকে নতুন আশা নিয়ে শুরু করুন। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকুন। সবশেষে একটি কথা, আপনার ভাগ্যের দরজা খুলছে ঠিকই, কিন্তু সেই দরজা দিয়ে এগিয়ে যাওয়ার সাহস আপনাকেই দেখাতে হবে। সুযোগ যদি আপনার সামনে আসে, ভয় পাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ এই বিশ্বাসই আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে পৌঁছানোর স্বপ্ন আপনি বহুদিন ধরে দেখছেন।